হ্যালো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পাওয়ার মিউজিককে নিয়ে। পাওয়ার মিউজিক কেন এত ভালোবাসে, আর পাওয়ার মিউজিক কিন্তু কম্পিটিশনের কিন্তু কিং ওয়েস্ট বেঙ্গলের ভিতর বলতে গেলে, ঠিক আছে। কিন্তু মেদিনীপুরের প্রত্যেকটা সেট আপে এত পরিমাণে ভাইব্রেশন কি করে আসে সেটা তো ম্যাক্সিমাম লোক জানে যে ওরা প্রেসার বোর্ড ইউজ করে। কিন্তু আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, তারা যে সমস্ত অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করে, CA20, তারপরে ATI প্রো, অডিওটোন, মানে বিভিন্ন টাইপের নর্মালি ব্র্যান্ডস এর অ্যাম্পলিফায়ার ইউজ করার পরেও ওদের এত সুন্দর কোয়ালিটি কিভাবে বেরোয়। তার থেকে বড় কথা, ওরা যেই সমস্ত স্পিকার ইউজ করে, অডিওটোন এমন কোনো হাইফাই স্পিকার না। দ্বিতীয়ত, Q1 এর স্পিকার, Q1ও কিন্তু খুব একটা হাইফাই ব্র্যান্ড নয়, তবুও এত পরিমাণে ভাইব্রেশন, এত পরিমাণে ফিল কি করে হয়। দেখো বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম যারা আমরা সেট আপ ইউজ করি, তারা ম্যাক্সিমাম লোক ফুল রেঞ্জে সেট আপ চালায়, মানে টপ বেস একসাথে। ক্রসওভার এখনকার জামানায়, মানে ক্রসওভার তো অনেকে ইউজ করতে শিখেছে, বাট আগে কি ছিল, ক্রসওভার কেউ ইউজ করতো না, কিন্তু এখন তো ক্রসওভার ইউজ করে। কিন্তু মেদিনীপুরে সবাই জানে যে তারা প্রেসার বোর্ড ইউজ করে, কিন্তু প্রেসার বোর্ড আর ক্রসওভারের ভিতর দুটো ডিফারেন্স কি, কিন্তু প্রেসার বোর্ডে এত প্রেসারটা কিভাবে জেনারেট করে, এবং কি এদের সেটআপে এত পরিমাণে ভাইব্রেশন আর এত নর্মালি জিনিস ইউজ করার পরেও এদের সেটআপ থেকে এরকম রেজাল্ট কিভাবে আসে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলস বলবো, কিভাবে তৈরি হয় এত সমস্ত প্রেসার, আর কেন বা কমা যত নর্মালি, মানে কমা বলছি না, নর্মালি ব্র্যান্ডস অডিওটোন হোক, Q1, তো এই সমস্ত কি না নর্মাল ইভেন্ট, তো এদের থেকে এত ভালো রেজাল্ট কি করে আসে। তো দেখো, সবার প্রথমে আমাদের একটা জিনিস ভাবতে হবে, যখন আমরা একটা অ্যাম্পলিফায়ার, একটা স্পিকারকে ফুল রেঞ্জে ডাইভ করব, মানে হচ্ছে 20 হার্জ টু 20 কিলো হার্জ হচ্ছে আমাদের সাউন্ড জগতের ফ্রিকোয়েন্সি, এবং কি এটাও মানতে পারো যে মানুষ যেটা শুনতে পারে সেটা 20 to 20 কিলো হার্জ। তো এর ভিতরে কি করতে হয়, আমাদের সাউন্ড সিস্টেমে টোটাল কাজটা করতে হয়। তো দোস্ত, এখানে একটা কথা বলি, দেখো, তোমরা একটা অ্যাম্পলিফায়ারে যদি 20 হার্জ টু 20 কিলো হার্জ ড্রাইভ করছো, অ্যাম্পলিফায়ারটায় কি কি প্রবলেম হতে পারে। প্রথমত, অ্যাম্পলিফায়ারটায় লোড পড়বে বেশি। দ্বিতীয়ত, অ্যাম্পলিফায়ারটা হিট হবে বেশি, কেননা ও টোটাল ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। ওর ভিতরে যদি তোমরা 100-200 ওয়াটেজ যদি একটু মানে বেশি লোড দিয়ে দাও, তখন কিন্তু অ্যাম্পলিফায়ারটা তোমার মানে কি হবে, হিট হবে, খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে। তো এরকম প্রবলেম হবে। কিন্তু ওখানে যদি অ্যাম্পলিফায়ারটাকে আমরা অল্প কিছু ফ্রিকোয়েন্সিতে চালাই, তখন কি হবে, তখন কিন্তু অ্যাম্পলিফায়ারটার পারফরমেন্স বুস্ট হয়ে যাবে। কারণ অ্যাম্পলিফায়ারটা যখন তার পুরো এনার্জিটা, পুরো মনে করো এই যে 5টা লোক, ঠিক আছে, 5টা লোক আছে, তুমি যদি 5টা লোকের ভিতরে একা মানুষ যদি 5টা লোককে যদি ধাক্কা দাও, তাহলে তোমার শক্তিটা কতখানি লাগতে পারে বুঝতে পারছো। আর সেখানে তুমি যদি দুটো লোককে ধাক্কা দাও, সেখানে শক্তিটা তোমার নিশ্চয়ই কম লাগবে। তো সেরকমই যে অ্যাম্পলিফায়ারের যে আমরা ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সিটাকে যদি ভাগ ভাগ করে দিই, ক্রসওভার থেকে, যেরকম আমরা ক্রসওভার ইউজ করি, ক্রসওভার থেকে যদি ভাগ ভাগ করে দিই, অ্যাম্পলিফায়ার এবং স্পিকার দুটোর ক্ষেত্রেই কিন্তু ভালো পারফরমেন্স অনেকটা বেড়ে যায়। তার কারণ আমি তোমাদের বলি, একটা স্পিকার যখন ফুল রেঞ্জে চলে, তখন যখন বেস চলে, তখন তার ভিতরে যখন তুমি অতিরিক্ত পরিমাণে বেস দেবে, তখন দেখবে ভোকালটা কিন্তু দেবে যাবে, হাইসটা কমে যাবে। যখনই বেস আসবে, হাইস কমে যাবে, মিড কমে যাবে, এই সমস্ত জিনিস হয়। কিন্তু তুমি যদি একটা মানে স্পিকারকে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, একটা মানে 18 ইঞ্চি স্পিকার, তাকে তুমি শুধু বেসেই ডাইভ করছো, তখন কিন্তু তার রেজাল্ট কিন্তু বুস্ট হবে, এবং অ্যাম্পলিফায়ারের রেজাল্টও কিন্তু বুস্ট হবে। তার কারণ তার টোটাল ফ্রিকোয়েন্সিতে কাজ করতে হচ্ছে না, সে টোটাল জায়গায় এনার্জিটা বেস্ট করছে না, তার যত এনার্জি সে এক জায়গাতে ফোকাস করছে, সেই কারণে কিন্তু পারফরমেন্সটা বাড়বে। সেটা প্রেসার মিড হোক, সরি, প্রেসার বোর্ড ইউজ করার ক্ষেত্রে হোক বা ক্রসওভার ইউজ করার ক্ষেত্রে হোক, এতে কিন্তু সাউন্ডের যে কোয়ালিটি সেটাও কিন্তু ইমপ্রুভমেন্ট হয়। এবার একটু প্রেসার বোর্ডের ক্ষেত্রে বলে দিই কি এত পরিমাণে ভাইব্রেশন কিভাবে তৈরি হয়। দেখো, আমাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি দেখতে গেলে, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি আর কিক ফ্রিকোয়েন্সি দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। অনেকে এই যে কিছুদিন আগে ডিজে সার্জেন আর পাওয়ার মিউজিকের ভিতরে একটা কন্ট্রোভার্সি ছিল, যদিও বা আমি এর ভিতর জড়াতে চাই না, তাও ছোট্ট করে বলি, ঠিক আছে। দেখো, পাওয়ার মিউজিক বলছিল ভাইব্রেশনটা কি, সরি, সার্জেন বলছিল ভাইব্রেশনটা কি আর বেসটা কি, দুটোকে বোঝাও। তো অ্যাকচুয়ালি দুটোই তো বেস, ঠিক আছে, ভাইব্রেশন আর হচ্ছে তোমার বেস, দুটোই বেস কিন্তু, ঠিক আছে। তো এটা একটা মানে প্রশ্নটা করা একটু অন্যরকম হয়ে গেছিল, তো আমি তোমাদের বুঝিয়ে বলি ব্যাপারটা। দেখো,
কিক ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা হয়, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা হয়। ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি স্টার্ট হয় ম্যাক্সিমাম 60 হার্টসের পরের থেকে, ঠিক আছে, ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি স্টার্ট হয়। তো যেহেতু Q1 হোক অডিওটোন হোক এত ভালো ভাইব্রেশন এই কারণেই বের করতে পারে, কারণ তাদের ম্যাক্সিমাম স্পিকার কিন্তু 36 35 সে স্টার্ট হয়, ঠিক আছে। তো সেহেতু আমার যেহেতু ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি দরকার, তো ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি আমার 60 হার্টসের পরের থেকে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি কিন্তু বুস্ট হয় বেশি, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি কিক ফ্রিকোয়েন্সি, কিক মানে বোঝো তো, লাথি মারলে যেরকম তোমার বুকে এসে লাগবে ঠিক সেরকমই বক্সের বাড়িটাও তোমার বুকে লাগবে, এটাকে বলা হয় কিক ফ্রিকোয়েন্সি। কিক ফ্রিকোয়েন্সি কিন্তু স্টার্ট হয় 30 হার্টসের থেকে। তো প্রেসার বোর্ডে কি করছে, প্রেসার বোর্ডে কিন্তু 60 হার্টসের পরে ফ্রিকোয়েন্সি 60 হার্টস থেকে নিয়ে প্রায় 120 হার্টস মতো ফ্রিকোয়েন্সি কিন্তু বুস্ট করে বা কম করে, ঠিক আছে। তার ভিতরে কিন্তু ওদের বেস কোয়ালিটিটা তৈরি হয়, ভাইব্রেশনের যে বেসটা। কিন্তু যদি কিক ফ্রিকোয়েন্সির কথা বলি, কিক ফ্রিকোয়েন্সি যত ডিপে না যাবে, ডিপ ফ্রিকোয়েন্সিতে যত না যাবে, যেরকম 30 হয়ে গেল, তারপরে 30 35 40 এই সমস্ত ফ্রিকোয়েন্সি যদি ঠিকভাবে না বেরোয় তাহলে কিন্তু কিক ফ্রিকোয়েন্সি বেরোবে না। তো মেনলি ভাইব্রেশন আর কিকের ভিতর দুটোই পার্থক্য। ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি স্টার্ট হচ্ছে 60 হার্টসের থেকে, আর এদিকে তোমার কিক ফ্রিকোয়েন্সি স্টার্ট হচ্ছে 30 হার্টসের থেকে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিফারেন্স। ডিজে সার্জেনের ব্যাপারটা কি হয়, ডিজে সার্জেন 30 হার্টসের থেকে ম্যাক্সিমাম স্টার্ট করার চেষ্টা করে। ডিজে সার্জেনের সেটআপ দেখো, আমি তো রিয়েলি সামনের থেকে শুনিনি, তবু যতটা হেডফোনে ইসেতে শুনে বলছি, ওর কিক ফ্রিকোয়েন্সি কিন্তু বহুত মানে লাউড থাকে, ঠিক আছে। কিক ফ্রিকোয়েন্সিটা মানে দেখো যতগুলো সেটআপ লাগে অতগুলো সেটআপ আন্দাজে যদিও কম, কিন্তু তাও লাউড থাকে। কিন্তু পাওয়ার মিউজিকের কি থাকে, পাওয়ার মিউজিকের 60 হার্টস 80 হার্টস 100 হার্টস এগুলো কিন্তু অতিরিক্ত বুস্ট থাকে, যেই কারণে পাওয়ার মিউজিকের যে ভাইব্রেশনটা সেটা কিন্তু খুব মানে চড়া বেরোয়। তো এই জিনিসগুলো যারা সাউন্ড সম্বন্ধে মানে একটু বেশি নলেজ আছে তারা কিন্তু শুনলেই জিনিসটা বুঝতে হবে, যদিও হেডফোনে শোনো বা সামনে গিয়ে শোনো, ঠিক আছে, জিনিসগুলো শুনলে বুঝতে পারবে। কিক ফ্রিকোয়েন্সি কিন্তু মানে কি বলবো, কিক ফ্রিকোয়েন্সি হয় আলাদা, কারণ আমি এত সেটআপ ইউজ করেছি, ঠিক আছে। কিক ফ্রিকোয়েন্সি খুব কম সেটআপে রেসপন্স পেয়েছি, কারণ কিক ফ্রিকোয়েন্সি এতটাই ডিপ ফ্রিকোয়েন্সি, যদি তোমার অ্যাম্পলিফায়ার ঠিক মতো সাপোর্ট না করে আর স্পিকার যদি ঠিক মতো সাপোর্ট না করে তাহলে তুমি সেই রেজাল্ট কিন্তু পাবে না। তো আশা করি ভিডিওটা কাজে লাগবে। আর ভিডিওতে যে ইনফরমেশন গুলো দিলাম সেটা নিয়ে অনেকের কনফিউশন ছিল, আমি দেখছিলাম, আমিও তো ইউটিউবে দেখি ভিডিও, তো ওখানে অনেক কনফিউশন ছিল। তো সেগুলোর উপরে আমি ভাবলাম হয়তো আজকে একটা ভিডিও করা উচিত, তো করলাম। ভিডিওটা কেমন হয়েছে জানিও। আর যদি ভিডিওর ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি যদিও বা হিন্দিতে ভিডিও বানাই ম্যাক্সিমাম, তো আশা করি বাংলা ভিডিওটাও ভালো লাগবে তোমাদের। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।